প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 22তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা কাজ করেছিলাম ফর লুপ নিয়ে। তো আজকে আমরা ফর লুপের পরবর্তী অর্থাৎ যেটা বাকি আছে, আমরা বলেছিলাম যে লুপিং হচ্ছে তিন প্রকার, হোয়াইল লুপ, তারপর হচ্ছে ফর লুপ এবং সর্বশেষ হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আজকে আমরা ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি আরেকটা কথা বলি অপ্রাসঙ্গিক, যেটা হচ্ছে যে অনেক জায়গায় যখন আমার টিউটোরিয়ালটা অনেকে দেখছেন এবং তারা বলছেন যে আমি অ্যারে এবং পয়েন্টার কিংবা স্ট্রাকচার ইউনিয়ন টাইপের যে অ্যাডভান্স লেভেলের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কেন করছি না। তো সবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমি চাচ্ছি যে এই সিকোয়েন্সিয়ালি যেন আমি প্রসিড করি সামনের দিকে। আমি আসলে এক দুজনের কথা চিন্তা করে কিংবা পার্সোনালি আমার কথা চিন্তা করে কিংবা অন্য কোনো ধরনের স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে এটা টিউটোরিয়ালগুলো বানাচ্ছি না। আমি জাস্ট চাচ্ছি যে কেউ যখন সি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে যাচ্ছে, তো হয়তো বিগিনার লেভেল হলো হয়তো আমার টিউটোরিয়ালগুলো কিছুটা হলেও, কিছুটা, যেমন ধরেন 2 থেকে 3% কিংবা 5% তার উপকার আসবে। তো যাই হোক, যেটা ওনাদের উদ্দেশ্য হলো যে কিছুটা অপেক্ষা করতে হতে পারে আপনাদেরকে, আমি ফ্লোটা ব্রেক করতে চাচ্ছি না আর কি। যাই হোক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াইল লুপ নিয়ে কাজ। তো সবার আগে আমরা আমার কোয়েশ্চেনটা দেখি। A simple program that will show the basic usage of do while loop. ওকে, এটা কিছুই না, জাস্ট আমরা একটা সিম্পল প্রোগ্রাম করব do while নিয়ে। তো আমি আমার কোড বক্স ওপেন করলাম এবং বেসিক সিনট্যাক্সটা আমি আগে থেকে লিখে রাখলাম যাতে আমার ভিডিওটা কিছুটা হলে শর্ট করা যায়। তো আমরা প্রথমে একটা ইন্টিজার ডিক্লেয়ার করি। আমার প্রোগ্রামটা জাস্ট একটা সিম্পল, যেটা দিয়ে আমরা আপনাকে ডু হোয়াইলটা বোঝাবো। তো ডু হোয়াইলটা সিনট্যাক্সটাও আপনাদেরকে আমি বলে নেই যে ডু হোয়াইলটা আমাদের যে আগে প্রোগ্রামটা ছিল যে হোয়াইল ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা রেখেছি এবং এরপর আমরা আমাদের স্টেটমেন্টগুলো লিখেছি। আবার ফর লুপের মধ্যে ছিল যে প্রথমে ফর লিখেছি আমরা, এরপরে ব্র্যাকেটের মধ্যে কিছু কন্ডিশন, তারপর ইনক্রিমেন্টাল যে কন্ডিশনগুলো ওগুলো লিখেছি, ইনিশিয়ালাইজেশন করেছি, তারপরে কাজ করেছি। এরকম ঠিক ডু হোয়াইলের একটা সিনট্যাক্স আছে যেটা আমরা একটা ছবি আকারে দেখাচ্ছি আপনাকে, একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে। তো এটা, এই ছবিটা ইন্টারনেট থেকে কালেক্ট করা, আমি নিয়ে নিয়েছি। যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডু দিয়ে আমরা প্রথমে ব্র্যাকেট দেব এবং এরপরে আমরা কন্ডিশনাল কোড দিব, অর্থাৎ যেটা আমরা এক্সিকিউট করাতে চাচ্ছি, অর্থাৎ যেটার উপর আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা লিখব এবং এর পরবর্তীতে আমরা হোয়াইলের মধ্যে আমরা কিন্তু আমাদের কন্ডিশনটা লিখব। তো সিনট্যাক্স এখানে যেরকম দেওয়া আছে ঠিক তেমনই, শুধুমাত্র এখানে হোয়াইলের যে কন্ডিশনের পরে আমাদের একটা কিন্তু সেমিকোলন হবে আর কি। তো সিম্পল, আপনার প্রথমে কোড ব্লকটা, অর্থাৎ এখানে আপনি কোডটা লিখবেন, এরপর আপনার কন্ডিশনটা এই জায়গায় থাকবে। এটা জাস্ট আমরা ফ্লো চার্টটা, আমরা যখন প্রোগ্রামের যখন ফ্লো ডায়াগ্রাম করি তখন আমাদেরকে এটাই করতে হয় আর কি। ওকে, যখন আমাদেরকে মাঝে মাঝে আপনার অ্যাডভান্স লেভেলে দেখতে পান, অর্থাৎ ল্যাব অ্যাসাইনমেন্ট করার সময় আমাদের কিন্তু অনেকে বলে দিত যে তোমরা প্রোগ্রামটার ফ্লো ডায়াগ্রামটা কিন্তু এঁকে নিয়ে আসবা। তো যাই হোক, এটা ছিল আমাদের ফ্লো ডায়াগ্রাম। জাস্ট এখান থেকে একটা আপনাকে সিনট্যাক্স সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হলো। এরপর আমি আমার প্রোগ্রামটা চালু করি। প্রথমে আমি ইন্টিজার এ দিয়ে একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল আপনাদেরকে হয়তো বিস্তারিত বলা হয়নি, কিন্তু ভবিষ্যতে বলা হবে যখন আমরা ফাংশন নিয়ে কাজ করব, তখন আমাদের জানা যাবে এটা নিয়ে আর কি। তো ইন্টিজার এ নামে একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে আমি আমার ডুটা নিয়ে কাজ করি। ওকে, এর মধ্যে আমরা একটা ভ্যালু ইনসার্ট করে দিই, a = 0। ওকে ওকে, আমরা ব্র্যাকেট দেব। ওকে, তো এটা জাস্ট ডু এর মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আমরা যেটা বারবার আমাদের লুপের মধ্যে ফেলতে যাচ্ছি, অর্থাৎ একের অধিকবার আমরা কাজ করাতে যাচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমি এখানে printf the value of a is %d, কমা দিয়ে ampersand a, এই লাইনটা আমি বারবার করাতে যাচ্ছি। এবং এরপর আমরা যেটা করব a প্লাস প্লাস, অর্থাৎ পরের লাইনে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ সি এর যে ইনক্রিমেন্টাল অপারেটর আমরা আগে দেখিয়েছিলাম সেই ইনক্রিমেন্টাল অপারেটর দিয়ে আমি সেট করে দিলাম যে a প্লাস প্লাস, অর্থাৎ এ লাইন ক্রস করে যখন এই লাইনে আসবে তখন a এর মান ধরুন 0 আছে, সেটা হয়ে যাবে 1, অর্থাৎ a = a+1, অর্থাৎ
this is also this is plus 1, অর্থাৎ এটাকে আমরা ইকুয়াল a প্লাস 1 লিখতে পারি, যেটাকে আর কি। যাই হোক, এটার দরকার ছিল না। তো এরপর আমরা যেটা করব যে এখানে হোয়াইল লিখে আমরা হোয়াইল, এরপর ব্র্যাকেটের মধ্যে ধরুন একটা কন্ডিশন দিলাম হোয়াইল a লেস দেন 20 এবং এখানে একটা সেমিকোলন। ওকে, তো প্রোগ্রামটার ওভারভিউটা হচ্ছে যে আমরা প্রথমে a এর মান ডিক্লেয়ার করে দিয়েছি 0 এবং ডু লিখে আমরা লিখে দিয়েছি যে অর্থাৎ প্রত্যেকবার এর ভ্যালুটা বারবার প্রিন্ট করবে, দ্য ভ্যালু অফ এই লাইনটাই বারবার প্রিন্ট করবে এবং প্রত্যেকবার এর মান এক এক করে বাড়তে থাকবে। তো আমরা যদি প্রোগ্রামটা সেভ করি এবং এটাকে যদি কম্পাইল এবং বিল্ড এন্ড রান দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখব, ওকে, এখানে আমাদের একটা ছোটখাটো এরর বলা আছে যে আমরা যদি এখানে একটা নিউ লাইন অপারেটর দিই তাহলে এটা প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে দেখাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে দ্য ভ্যালু অফ এ ইজ, ওকে, এখানে একটা ভুল হয়েছে আমাদের। ওকে, ছোটখাটো একটা সিনট্যাক্স এরর হয়েছে আমার এখানে, যেটা হচ্ছে এখানে কিন্তু আমার এম্পারসেন্ট হওয়ার কথা না, এখানে হবে আমাদের স্ক্যানএফ হলে শুধুমাত্র এম্পারসেন্ট হবে। তো এরকম ছোটখাটো সিনট্যাক্স এরর হতে থাকবে, আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন যে আপনাদের শেখাতে গিয়ে আমি ভুল করেছি, আসলে এটা জাস্ট খেয়ালের জন্যই হয়েছে আর কি। তো যাই হোক, আমরা যখন এই দিয়ে দিব এখন, এবং আমরা যদি আমাদের প্রোগ্রামটা সেভ করে আবার বিল্ড এন্ড রান দেই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে দ্য ভ্যালু অফ এ ইজ 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে আমাদের 19 পর্যন্ত যাচ্ছে, যেহেতু আমরা বলে এসেছি এটা 20 এর চাইতে ছোট, অর্থাৎ 19 ও 20 এর চাইতে ছোট আর কি। তো খুব মানে এটা দেখতে অনেকটা হোয়াইল লুপের মতোই, জাস্ট এখানে আমরা আগে কাজটা করে তারপর পরে গিয়ে আমরা এটার যে কন্ডিশন সেটা বলে দিয়েছি আর কি। তো এই ছিল আমাদের আজকের পর্ব, এবং সামনের পর্বে আমরা লুপিং নিয়ে অ্যাডভান্স কিছু কাজ দেখবো আর কি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।